জিন্দেগি। নিতু বলু, তুমি, আমি জানতাম তোমার মনটা সত্যি অনেক বড়। আমি দুপুরবেলায় একটুখানি সময় পেয়েছি, এখানে তো নেট চলে না, যার জন্য আমি ভিডিও দেখতে পারি না। বাট আমি তোমার ভিডিওটা দেখেছি। সত্যি বিশ্বাস করো, আমি যে কি বলে তোমাকে ভালোবাসা জানাবো আমার জানা নেই। তো আমার না সব সহ্য হয়ে গেছে, জানো তো। আমার এখন কোনো কিছুতেই গায়ে আর কখনো দাগ কাটে না। যে যেরকম পারে ভিডিও বানাক, আমি কখনোই না তার ভিডিও দেখবো। আমার যাকে ভালো লাগে না, আমি সোজা তাকে ব্লক মেরে দিই। যদি কবি কুঞ্চিত আসে তো স্কল করে যাই। আর আমি তোমার ভিডিও থেকে জানতে পারি যে ও আমার নামে কোনো খারাপ কথা বলেছে বা কোনো ভিডিও লাগাচ্ছে, ব্লা 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 ব্লা। কিন্তু তাতেও আমি ঘুরে দেখতে যাই না, বিশ্বাস করো। কি অবাক না, তাতেও আমি দেখতে যাই না। তো একটাই কথা বলবো, হ্যাঁ, যা মন চায় প্রাণ চায় তাতে কিছু এসে যায় না। আমি কিছু বলবো না। নো, নেভার, কখনো নয়, হতে দাও। একটাই বলবো, বোবার শত্রু। আশা করি তুমি একজন মা, আরেকজন মায়ের কথা বুঝতে পারলে। তো এটাই বলবো যে অ্যাকচুয়ালি আমি ভীষণ ঘুরতে ভালোবাসি, জানো তো। ঘুরতে ভালোবাসি, মানুষের সঙ্গে মিশতে ভালোবাসি, প্রচুর খাওয়া দাওয়া করতে ভালোবাসি। আর আমি যদি কখনো কবি কিঞ্চিত কোনো ভিডিও করে থাকি, দেখো আমি তো ওই রকম ভিডিও করতে পারবো না। এক একজন যেরকম সেই পেটের ভাত টেনে ভিডিও করছে, আমি পারবো না। এবার কবি কিঞ্চিত হয়তো আমি ভিডিও একটা দুটো হালকা ফুলকা এরকম করি, কিন্তু করে মানে সাথে সাথে প্রাইভেট করে দিই একটু ভিউজ হওয়ার জন্য, যাতে চ্যানেলটা আমার ডাউন না হয়। আশা করি তোমাকে আমি বোঝাতে পারছি। কিন্তু আমার এই মেন্টালিটি নেই যে ওটা দিয়ে আমাকে কামাতে হবে, আমাকে খেতে হবে। ইউটিউব পেমেন্ট না দিলে আমি খেতে পারবো না। ইউটিউবের পেমেন্টটা দিয়ে আমার চলবে না, ও আমার পেটও ভরবে না, এটাই হলো কথা। কিন্তু ওই আর কি, বুঝেছো তো। এটাই আমি বলবো যে বি কুল অ্যান্ড বি হ্যাপি, আমার মতো থাকো, দরকার নেই কিছু। আর আরেকটা কথা তোমাকে বলি যে জীবনে যখন জানবে খারাপ সময় আসছে, খারাপ সময় যাচ্ছে, তোমার পেছনে ভালো সময়টা অনেক অপেক্ষা করছে, এটাই বলবো। আমি ওর ব্যাপারে কোনো কথা, আমি সুজাতাকেও বলেছি, কোনোদিন কোনো কথা বলবো না। যদি ও ছাড়া তোমার কোনো ব্যাপারে কোনো কথা বলতে হয় আমাকে বলো। না, আমি যাবো না। তো এটাই বলার আছে আমার। খুব ভালো থাকো, আনন্দে থাকো, সুখে থাকো। মাঝে মাঝে ভাষা হারিয়ে ফেলি, খারাপ লাগে, নিশ্চয়ই লাগে। হ্যাঁ লাগে, আমিও মানুষ, আমারও খারাপ লাগে রিতা। কিন্তু মনটাকে না সায় দিয়ে নিই যে না, ঠিক আছে, যা হচ্ছে হতে দাও। সব কিছুরই জানবে একটা শেষ থাকে। তো এটাই বলবো, মানুষের ভালো লাগা খারাপ লাগা ছোট ছোট চাহিদাগুলোকে না আমরা এখন আর দাম দিতেই ভুলে গেছি। নিজেদের ভেতরে এত ব্যস্ততা সৃষ্টি করে ফেলেছি যে অন্যের চাওয়া পাওয়াগুলোকে আর বুঝি না। আর সত্যি কথা বলতে কি জানো, আমি আমার নিজের মেয়েরটাই দেখি না, আমি অন্যেরটা কি দেখবো বলো তো। আর এই বয়সে দাঁড়িয়ে না আমার সোনা গয়নার কোনো দরকার আছে, প্রয়োজন আছে। বাবা মহাদেব স্বয়ং মহাকাল যা আমায় দিয়েছে আমি তাতেই খুব খুশি। আমি কোনো দিনও এটা কখনো কারোর দিকে দেখিনি। আমার বর সবসময় বলতো, জানো তো, যে তুমি যে এত লোকের বাড়িতে যাও, এত কিছু দেখো, যখন আমার কিছু ছিল না তোমার খারাপ লাগে না? না, একদম লাগে না। ভগবান যাকে যেটা দিয়েছে, যার যখন সময়, ভগবান তাকে সেটাই দেবে। আমার তখন সময় ছিল না, তাই হয়নি। ভগবান এখন যেটুকু হাত তুলে আমাকে দিচ্ছে, আমি সেটুকুই হাত তুলে নিচ্ছি, তাই না? আর ওই বললাম ভিডিও, আমি তো আর ওই কুচলা কাসলি করে ঝামেলা ঝঞ্ঝাট ওইসব করে ভিডিও আর্নিং করতে পারবো না। পেটের ভাত তুলে, সংসার তুলে টেনে নিয়ে এসে আমি দাঁড় করাতে পারবো না। মাঝে মাঝে হয়তো একটা দুটো ছুটকা ছাটকা একটু দিই, সেটা হয়তো চ্যানেলটাকে একটু দাঁড় করানোর জন্য, মানে যাতে একটু ঠিকঠাক থাকে, বুঝেছো? এর বেশি কিছু নয়। তো এটাই কথা। তো ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ভগবানের কাছে, বাবার কাছে কামনা করি। পরিবারের সাথে থাকো, সবাই খুব ভালো থাকুক। আমি কারোর জন্য কখনো মনে এতটুকুও না ইয়ে রাখি না। মানে কখনো মানে আমি বোঝাতে পারছি কিনা জানি না, যে আমি সবাই আমার ক্ষতিও করে না, যে আমার ক্ষতিও চায়, আমি তাকেও বলি যে সে ভালো থাকুক, সুখে থাকুক, ছোট্ট বাচ্চাটাকে নিয়ে অনেক ভালো থাকুক। আর আমি মনে করি ওর এত সুন্দর একটা ফ্যামিলি আছে, এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা আছে, একে নিয়েই তো সময় কেটে যায়। এত ভালো ঠাকুর ঘরে সাজায়, এত ভালো রান্নাবান্না করে, তারপরেও যখন ও আমার ছবিগুলো লাগায় না, বড় বেমানান লাগে, বিশ্বাস করো, বড্ড